রাস্তার ধারে এই কাশফুলগুলো দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। এইটা STKK রোড। এই রাস্তাটা সোজা চলে গেছে জিরাটে। আমরা আজকে জিরাট দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। আজ 29শে সেপ্টেম্বর 2025 সোমবার। আজ মহাসপ্তমী। আমরা সকাল সকাল চলে এসেছি জিরাটে। আমি এখন জিরাট বাস স্ট্যান্ডে রয়েছি। আমার পিছনেই যে মণ্ডপটা রয়েছে সেটা সবুজ সঙ্গের মণ্ডপ। STKK রোডের উপরে জিরাট বাস স্ট্যান্ডে এই সবুজ সঙ্গের প্যান্ডেলটা খুব সুন্দর রয়েছে। আমরা এই সবুজ সঙ্গের প্যান্ডেলটা পুরো ঘুরে দেখব এবং আমার যা অভিজ্ঞতা হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মণ্ডপটা সত্যি খুব সুন্দর হয়েছে। এই মণ্ডপটা কর্ণাটকের ইস্কন মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর। আমি সিঁড়ি দিয়ে বেশ অনেকটা উপরে উঠে এলাম এবং এই চুঁচুড়োর দিকের STKK রোড চলে গেছে আর এইটা কালনার দিকে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। আবার আর এক ধাপ উপরে উঠলাম। বয়স্কদের একটু চাপের হয়ে যাবে, সেটা ঠিকই, কারণ অনেকটা উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। তবে মন্দিরটা অপূর্ব সুন্দর করেছে। আমি চারিদিকটা ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। আবার এই দিক থেকে সিঁড়ি উপরে উঠে গেছে, যাকে এদিকে আর উঠতে হবে না, ওরা বন্ধ করে রেখেছে। দেখুন কি সুন্দর মণ্ডপ। এখান থেকে সোজা নিচে নেমে যাব। সবুজ সঙ্গের পুজোর মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে। আমরা দেখলাম, খুব ভালো লাগলো। এই জিরাটের পুজোগুলো খুব সুন্দর হয়, আমরা সেগুলোই ঘুরে দেখছি। আর এখানে একটা বেশ বড় ঝাড়বাতি রয়েছে, খুব ভালো লাগলো। আমাদের জিরাট সবুজ সঙ্গের মণ্ডপ এবং প্রতিমা দর্শন হয়ে গেল। সবুজ সঙ্গের মণ্ডপ দেখে আমরা একটু এগিয়ে এখন চলে এসেছি যুবশক্তি ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এটা রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দিরের আদলে এই মণ্ডপটি নির্মিত হয়েছে। খুব সুন্দর মণ্ডপ হয়েছে। দেখুন, পুরো সাদা মণ্ডপ, খুব ভালো লাগছে। শুনলাম রাত্রিরে এখানে নানা রকম আলোর চেঞ্জিং হয়, সেটা আরও ভালো লাগবে। কিন্তু এখনও সূর্যের আলো পড়ে এই মণ্ডপটা খুবই সুন্দর লাগছে। আমাদের তো খুবই ভালো লাগলো। আমরা এই মণ্ডপটা পুরোটা ঘুরে দেখলাম এবং এখন এবারে ভেতরে যাব। ভেতরে গিয়ে পুরো মণ্ডপটা দেখব। যুবশক্তি ক্লাবের দুর্গা প্রতিমাও খুব সুন্দর রয়েছে। আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো আমাদের। যুবশক্তি ক্লাব থেকে আমরা এখন চলে এসেছি স্টেশন পাড়া বারোয়ারির সামনে। খুব সুন্দর মণ্ডপ তো এরা তৈরি করেছে। দেখুন, টেমস নদীর ওপর, লন্ডনের টেমস নদীর ওপরে যে ব্রিজটা আছে সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখব। যাই তাহলে, ভেতরে যাই, গিয়ে পুরো মণ্ডপটা দেখি। আমরা এই না টেমসই বলি, আমরা এখন টেমস নদীর উপরে রয়েছি। খুব সুন্দর। এখান থেকে এই ব্রিজ করে
যাওয়া হচ্ছে। খুব সুন্দর লাগছে এই উপর দিয়ে যেতে। এই যে পুকুরের ওপরে আমরা তাহলে আজকে কর্ণাটক থেকে রাশিয়া হয়ে এখন লন্ডনে চলে এসেছি। এই দেখুন, এইটা হচ্ছে মণ্ডপটা। খুব সুন্দর মণ্ডপটা, পুরো পুকুরের ওপরেই এই মণ্ডপটা নির্মাণ করা হয়েছে। আর এই যাব, এইবার গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করব। আপনারাও যদি আসেন দেখবেন এই মণ্ডপটা খুব ভালো লাগবে। তবে আমি তো ভোরবেলা এসেছি, মনে হয় রাতের বেলা আসলে এর আলোকসজ্জা এবং আরও সুন্দর লাগতো। যাকে এবার একটু মাতৃ প্রতিমা দর্শন করে নিই। এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে, আমরা সেটাও দেখলাম, আমাদের খুব ভালো লাগলো এই মণ্ডপটা দেখতে। স্টেশনপাড়া বারোয়ারির মণ্ডপ এবং প্রতিমা খুব সুন্দর রয়েছে, আমাদের দেখা হয়ে গেল। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এরপরে আমরা চলে এসেছি কালিয়াগড় নট্টপাড়ার দুর্গা মণ্ডপ দেখতে। এটা একটা ছোট মণ্ডপ হয়েছে, বেশ সুন্দর। এখন তো খুব ভালো লাগছে। চলুন তাহলে এখানকার এই মণ্ডপটা আমরা ঘুরে দেখি এবং মাতৃ প্রতিমা দর্শন করি। খুব সুন্দর, আমরা সেটাও দেখে নিলাম। কালিয়াগড় নট্টপাড়ার মণ্ডপ এবং দুর্গা প্রতিমা। এরপর আমরা চলে এসেছি কলোনি বাজারের এই মণ্ডপটি দেখতে। একেবারে বাজারের উপরে এই মণ্ডপটা হয়েছে, এই মণ্ডপটাও বেশ সুন্দর, আমরা সেটাও দেখলাম। এবং ভেতরে মাতৃ প্রতিমাও খুব সুন্দর, আমরা এই মাতৃ প্রতিমাও দর্শন করলাম, আমাদের খুব ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে জিরাটের এগুলো, ছোট পুজো হলেও কিন্তু খুব সুন্দর, আমরা সেই জন্যে এগুলো দর্শন করে নিলাম, খুব ভালো লাগলো। এরপর আমরা চলে এসেছি পোস্ট অফিস পাড়ায় শক্তি সংঘের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এইটা খুব সুন্দর, কেদারনাথের মন্দির করেছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। এবং খুব সুন্দর মণ্ডপ হয়েছে, দেখুন ছোট্ট হলেও এরা খুব সুন্দরভাবে সাজিয়েছে। সামনে 4টে নন্দী মহারাজ রয়েছে, খুব ভালো। এখন সপ্তমীর পুজোর জোগাড় চলছে। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। জিরাটে এসে আমাদের অনেকগুলোই মণ্ডপ এবং প্রতিমা দর্শন হয়ে গেল, বেশ সুন্দর। আপনারা আসলেও এই মণ্ডপগুলোও দেখে নেবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক পরবর্তী মণ্ডপে। এখন আমি চলে এসেছি জিরাটের আদৈ বারোয়ারি সামনে। এই মণ্ডপটা জিরাটের সর্বশ্রেষ্ঠ মণ্ডপ, খুব সুন্দর হয়েছে এই মণ্ডপটা। এই মণ্ডপটা নির্মাণ করা হয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলে, খুব সুন্দর হয়েছে। এবং এত বড় জায়গাতে এই যেহেতু মন্দিরটা বা মণ্ডপটা নির্মাণ করা হয়েছে, খুব ভালো লাগছে। আমরা এবার এই পুরো মণ্ডপটা ঘুরে দেখি। এটাই জিরাটের সর্বশ্রেষ্ঠ মণ্ডপ, এখানে বেশ বড় একটা মেলাও বসেছে। আমরা এবারে ভেতরে যাই, অনেকটা সিঁড়ি উঠতে হবে। লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, আবার আমরা লন্ডন চলে এসেছি। দেখা যাক তাহলে ভেতরে গিয়ে। আমরা মণ্ডপের ভিতরে চলে এসেছি, খুব সুন্দর মণ্ডপের ভেতরটাও সাজানো হয়েছে। একটা খুব বড় ঝাড়বাতি এখানে রয়েছে, আর মণ্ডপের ভেতরেও খুব সুন্দর করে সাজানো। আমরা সেইটা সমস্ত ঘুরে দেখলাম, আমাদের খুব ভালো লাগলো।
আপনারা যারা এই মণ্ডপটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই মণ্ডপটি কেমন লেগেছে। আর ঝাড়বাতিটা সত্যি খুবই বড়। জিরাটে এসে আমরা অনেকগুলো মণ্ডপ দেখলাম, তার মধ্যে আমার এইটাই সেরা লাগলো। সত্যিকারে এই মণ্ডপটা খুব সুন্দর রয়েছে। আমরা অনেকটা সময় এই মণ্ডপে কাটালাম, আমাদের খুব ভালো লাগলো। আমি এই মণ্ডপটা জিরাটের সেরা মণ্ডপের তালিকায় রাখলাম। এরপর আমরা একটু মাতৃ প্রতিমা দর্শন করি। এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে, খুব ভালো লাগলো। জিরাট প্রতি বছরই আমরা আসি এবং এই মণ্ডপগুলো ঘুরে দেখি, খুবই ভালো লাগে। চলুন তাহলে মণ্ডপ দেখে আমরা পরবর্তী মণ্ডপের দিকে চলে যাই। আমরা জিরাটের আর একটা মণ্ডপের সামনে চলে এসেছি। এই মণ্ডপটাও খুব সুন্দর রয়েছে, আমরা এই মণ্ডপটা ঘুরে দেখব। এখানকার লোকই বললো এইখানে চলে যান, এই মণ্ডপটা দেখতে পাবেন। খুব সুন্দর মণ্ডপটা, বেশ ভালো লাগছে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। এই মণ্ডপটার কোন ক্লাবের সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি কোথাও কোনো পোস্টার বা হোর্ডিং দেখলাম না, সেই জন্যে আমি নামও বলতে পারলাম না। তবে মণ্ডপটা বেশ সুন্দর রয়েছে। আগের বছর এরা এখানে রাম মন্দির করেছিল, মনে আছে। তো চলুন পুরো মণ্ডপটা ঘুরে দেখি, কি আর করা যাবে। বেশ সুন্দর মণ্ডপ। জিরাটে বেশ অনেকগুলো ভালো ভালো মণ্ডপ আমরা দর্শন করলাম, খুব ভালো লাগলো। এদের মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে, আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। আজকে সপ্তমীর দিন ভোরবেলা জিরাট এসে আমরা অনেকগুলো মণ্ডপ এবং সুন্দর সুন্দর প্রতিমা দেখলাম। চলুন তাহলে যাওয়া যাক পরের মণ্ডপে। আমরা এখন চলে এসেছি কালিয়াগড় TNS ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এদের এবছরের থিম রোমের ভাটিকান সিটি, খুব সুন্দর। এটাও ঠিক পুকুরের ওপরেই হয়, দুপাশে দুটো পুকুর, মাঝখানে এই মণ্ডপটা। আমরা পুরো মণ্ডপটা ঘুরে দেখছি, খুব সুন্দর লাগছে। দেখুন আমরা এখন রোমে রয়েছি। আমি খালি ভাবছি জিরাটে এসে কতগুলো দেশ আমার ঘোরা হয়ে যাচ্ছে রোমের ভাটিকান সিটির ভেতর। চলুন পুরোটা ঘুরে দেখি তাহলে। TNS ক্লাবের মাতৃমন্দিরও খুব সুন্দর রয়েছে। এইটা TNS ক্লাবের মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর, আমাদের খুব ভালো লাগলো। জিরাটের সমস্ত দুর্গা মণ্ডপ ও প্রতিমা আমাদের দেখা হয়ে গেছে। একজনের কাছে জানতে পারলাম এখানে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং প্রাচীন শিব মন্দির রয়েছে। আমরা সেইটা দেখতে এখন চলে এসেছি। এখন এখানে সংস্কারের কাজ চলছে, খুব সুন্দর এই জায়গাটা। কালিয়াগড় থেকে একটুখানি ঢুকে এলেই এই পুরনো অতি প্রাচীন শিব মন্দিরটা রয়েছে, উঁচু ভিত্তিপ্রস্তর ওপরে 8 চালার শিব মন্দির। আমরা সেটা দেখলাম, যদিও এখন শিব মন্দির বন্ধ। দেখুন কি সুন্দর। আমাদের তো এটা একটা উপরি পাওনা হয়ে গেল জিরাটে ঠাকুর দেখতে এসে, এটাও আমরা দেখে নিলাম। আর এইখানে মা সিদ্ধেশ্বরী নবনির্মিত মন্দির, আমরা সেটাও ঘুরে দেখছি। দেখুন কি সুন্দর লাগছে। এখন কাজ চলছে, নতুন করে সংস্কার হচ্ছে। একটু যদিও গেট বন্ধ, তবে বাইরে থেকে একটু মাকে দর্শন করে নিই। জয় মা, সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রাখো। আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি।
মা সিদ্ধেশ্বরী জিরাট। এটা একটা নতুন জায়গা আবিষ্কার হলো। এখানকার পরিবেশটা অসাধারণ। আমাদের এসে তো খুব ভালো লাগলো, মন ভরে গেল। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার পথে আরও 2-1 জায়গায় কটা ঠাকুর দেখে আমরা চুঁচড়ো ফিরে যাব। জিরাট থেকে বেরিয়ে আমরা ত্রিবেণী আইটিসির পেপার মিলের যে দুর্গাপুজো হয় সেইটা দেখতে চলে এসেছি। এইখানেও একটা বেশ সুন্দর মণ্ডপ তৈরি হয়েছে, আমরা সেইটা দেখছি। এবং এখানকার ভেতরেও বেশ সুন্দর করে করা হয়েছে আইটিসি ত্রিবেণীর এই দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা। আমরা এটাও ঘুরে দেখলাম, আমাদের যাওয়ার আসার পথেই পড়ে। খুব সুন্দর মাতৃ প্রতিমা হয়েছে আইটিসি ত্রিবেণীর, আমরা সেটাও দেখলাম। এরপর আমরা চলে এসেছি শঙ্করনগরের দুর্গাপুজো মণ্ডপের সামনে। এই মণ্ডপটাও খুব সুন্দর, রাস্তার ওপরেই। আমরা এই মণ্ডপটাও একটু ঘুরে দেখে নিলাম, বেশ সুন্দর মণ্ডপ হয়েছে। শঙ্করনগরের মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে, আমরা সেটা দেখলাম। আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। জিরাট থেকে শঙ্করনগরে এসে অনেকগুলো মণ্ডপ এবং প্রতিমা দেখলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।